আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি শিমুল হাসান বলছি। আমার গল্প কেমন লাগে আপনাদেরকে আমি জানি না, তবে আমি গল্প পড়তে ভালোবাসি, আপনাদের গল্প শোনাতে ভালোবাসি আমি। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এর আগে আমি একটা গল্প শুনেছিলাম আমার এক ভিডিওতে। গল্পটা হচ্ছে বদনামের আগুন, সেই গল্পটা। তো আজকের গল্পটা হচ্ছে ভালো মানুষের পথে আলো, একজন ভালো মানুষের পথের আলো। তো সেই গল্পটা আমরা আজকে পড়ব। চলুন দেরি না করে আমরা গল্পের মূল টপিকে চলে যাই। শুরু করার আগে জানিয়ে দিচ্ছি, যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা না বেরিয়ে আমরা চলে যাই আমরা গল্পের দিকে। তো লেটস গো। ভালো মানুষের পথে আলো, এটা একটা গল্প। গ্রামের নাম বিলকান্দি। ছোট্ট গ্রামে হলেও মানুষের ভিড় যেন সবসময় ব্যস্ত। গ্রামের নাম ছিল বিলকান্দি। বিলকান্দি যে কোনো একটা গ্রাম থাকতে পারে। ছোট্ট গ্রাম হলেও মানুষের ভিড় যেন সবসময় ব্যস্ত। মানে গ্রামটা ছোট হলেও ভিড়, মানে মানুষের কোনো শেষ নেই, সবসময় মানুষ ওখানে ব্যস্ত থাকতো। তো সেই গ্রামে একজন ব্যক্তি, সাদিক সাদিক নামের এক ব্যক্তি আর কি। সেই গ্রামে খুব বয়স খুব বেশি না, কিন্তু মনটা এত বড় যে পুরো গ্রাম তাকে ভালো মানুষ নামে চিনে। সাদিক নামের ছেলেটা, কিন্তু মনটা অত বড়। সাদিক নামের ছেলেটার বয়স কিন্তু বেশি না, ছেলেটার কোনো বয়স বেশি না, কিন্তু তার মনটা এতটা ভালো ছিল, পুরো গ্রাম তাকে ভালো মানুষ হিসাবে চিনত। তো সাদিকের চরিত্র ছিল এক অদ্ভুত শান্তি। সাদিকের চরিত্র ছিল এক অদ্ভুত শান্তি, যেটা অতুলনীয়, অবিশ্বাস। আমরা এই গল্পটা শুনলে আসলে আপনারা অবাক হয়ে যাবেন। তো সাদিকের চরিত্র খুবই অদ্ভুত শান্তি ছিল, কাউকে কষ্ট দিতে পারতো না, আর অন্যের দুঃখ দেখলে চুপ থাকতে তার মনও মানত না। সাথী নামের ছেলেটা, তার চরিত্র ছিল অদ্ভুত, কাউকে কষ্ট দিতে সে পারতো না, আর অন্যরাও দুঃখ দেখলে চুপ থাকতে পারতো না, এমন ছিল। আমাদের সমাজে কয়জন ভালো মানুষ আছে আপনাকে বলতে পারবেন? এই সমাজে ভালো মানুষ বর্তমান খুব কমই পাওয়া যায়। যদি সাদিকের মতো প্রত্যেক গ্রামে একজন করে ভালো মানুষ থাকতো, তাহলে গ্রাম অনেকটা উন্নতির দিকে এগিয়ে যেত, বিশৃঙ্খলা সৃষ্টি হইতো না। গ্রামের কিছু কিছু মানুষ আছে, খারাপ মানুষ, যারা শুধু অন্যের সমালোচনা করে, মানুষের ক্ষতি চায়, ভালো চায় না। এরকম কতগুলো গ্রামের মানুষ আছে, বুঝছেন? তো ভালো মানুষ হতে গেলে কোনো টাকা পয়সা কিছুই লাগে না। ভালো মানুষ হতে গেলে ভালো একটা মন দরকার। টাকা থাকলে ভালো মানুষ হওয়া যায় এই কথা না, ভালো মানুষ হতে গেলে ভালো মন থাকা দরকার, বুঝছেন? তো একদিন গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সাদিক দেখলো এক বৃদ্ধ মানুষ বাজার থেকে ফিরতে গেলেও কেউ থামছে না। হ্যাঁ, গ্রামের একটি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সাদিক দেখলো এক বৃদ্ধ মানুষ বাজার থেকে ফিরতে গিয়ে ভারী বোঝা নিয়ে হাঁপাচ্ছে। দেখেন না, কিছু কিছু মানুষ, বৃদ্ধ মানুষ আছে না, যেমন আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এক বৃদ্ধ মহিলা যাচ্ছে, সে মাথায় একটা কাঁধে বস্তা নিছে, সে বস্তাটা খুব মানে কাতরাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে, হাঁপাচ্ছে। হ্যাঁ, তখন লোকজন পাশ দিয়ে গেলেও কেউ থামাচ্ছে না বা কেউ হেল্পও করছে না, মানে কেউ সাহায্য করতেছে না। সাদিক এগিয়ে গেল, বলল, চাচা দেন,
আমি নিয়ে দিই। সাদিক বলল সেই বৃদ্ধটিকে, যে চাচা আমায় দেন, আমি নিয়ে যাই। চাচা অবাক হয়ে গেল, বলল কে তুমি বাবা, কি তোমার পরিচয়? বৃদ্ধটি অবাক হয়ে গেল, তাকালে ব্যাগটাও তুলে দিল। সাদিক 2 কিলোমিটার পথ হেঁটে তাকে বাড়ি পৌঁছে দিল। 2 কিলোমিটার। সাদিক বৃদ্ধের চোখে পানি বৃদ্ধর চোখে পানি এসে গেল। বলল, এই সময় এমন ভালো মানুষ আছে ভাবতেও পারেনি। বিদ্যুৎই বলল, এই সময় ভালো মানুষ আছে ভাবতেও পারে নাই। সে একবারে কি করলো, বাড়ি পর্যন্ত তার ব্যাগটি পৌঁছে দিল। বিদ্যুৎই অবাক হয়ে গেল, তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। সাদিক শুধু সময়ের কিংবা বিদ্যুৎ চোখে পানি এসে গেল, এই সময়ে এমন ভালো মানুষ আছে ভাবতেও পারেনি। সাদিক শুধু হেসে বলল, মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় তবে মানুষ হওয়ার মানে কি? এটা সাদিক বলল। সাদিক বুড়িটিকে বলল যে মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে মানুষ হওয়ার নাম মানে কি? আমরা এমন মানুষ, কিছু কিছু মানুষ আছে, যদি কেউ যদি বিপদে পড়ে কেউ কাউকে হেল্প করে না, শুধু নিজেরটাই দেখে। এমন কতগুলো মানুষ আছে, মানে সাধারণত মনে করে একটা বোঝা খাদে নিয়েছে বা তুলতে পারে না, যে বললো ভাই আমাকে একটু হেল্প করে দেন, কিন্তু সেই লোকটি শুনলো না। আমরা কি করলাম, শুধু তাকিয়ে সিনেমার মতো দেখলাম, কিন্তু মানুষটাকে কখনো হেল্প করলাম না। এমনটাই আমাদের বিবেকে বাধে। ভাই, যত পারেন মানুষকে হেল্প করবেন, তবে আপনি কখন বিপদে পড়বেন সেটার কোনো গ্যারেন্টি নেই। আপনি যদি বিপদে পড়েন, তো আপনি যদি হেল্প না পান তখন আপনাকে কেমন লাগবে? একবার কি ভেবেছেন আপনি? তাই মানুষের পাশে দাঁড়ালে কোনো কিছুই টাকা লাগে না, টাকাই সব করে না, একটা মনও থাকা দরকার। তো এভাবেই চলতো তার দিন। কারো কারো ঘরে চাল ফুরিয়ে গেলে সে নিজের ঘরে ভাত ভাগ করে দিত। কারো কারো গ্রামে এভাবে চলতো দিন, কারো কারো ঘরে যদি চাল ফুরিয়ে গেল, ধরুন আমার গ্রামে একজন ভালো মানুষ আছে, যদি আমার ঘরে চাল না থাকে, ভাই সেই ভালো মানুষটা আমাকে ভাত এনে দিত, সে তার ভাতগুলো আমাদেরকে খাওয়াতো, তার ভাগটা আমাদেরকেও দিত। এরকমটাই ছিল সাদিক। হ্যাঁ, ভাগ করে দিত। তো কারো সন্তান স্কুলে যেতে না পারলে বই খাতা কিনে দিত। কারো সন্তান যদি স্কুলে যেতে না পারলেও বই খাতা কিনে দিত। অর্থাৎ কোনো সন্তান যদি কোনো স্কুল কলেজে পড়তো তাহলে সাদিক সে বই খাতা কিনে দিত, যেটাই ওর সামর্থ্য আছে আর কি। বৃষ্টি ঝড়ে কারো ঘর ভেঙে গেলে সবার পাশে আগে দাঁড়ায়। যত যেত পাশে দৌড়ে যেত। সে গ্রামের অনেক মানুষকে তাকে দেখে শিখেছে, ভালো মানুষই আসল বড় কিছু না, ছোট ছোট কাজের ভিতরে লুকিয়ে থাকে। তাকে দেখে অনেকে শিখবে যে ভালো মানুষ কিভাবে হওয়া যায়। এমনটাই আশা করেছিল সাদিক। বই খাতা কিনে দিত। গ্রামের অনেক মানুষ তাকে দেখে শিখিয়েছে, ভালো মানুষ আসলে বড় কিছু না, ছোট ছোট কাজের ভিতরে লুকিয়ে থাকে। একদিন গ্রামের একটা বড় বিপদ নামলো। নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে কয়েকটা বাড়ি ডুবে গেল। সবাই দৌড়ে পালালেও সাদিক থামলো না। পুরনো নৌকাটা নিয়ে পানি ঢেলে ঢেলে গিয়ে আটকে থাকা 3জন মানুষকে তুলে আনলো। কেউ বলতে লাগলো, নিজের জীবনটা বাজি রেখে গেল নাকি? সাদিক শুধু বলল, মানব বাঁচানোই তো আসল সাহস। নিজের জীবন বাজি রেখে সাদিক অন্যের জীবন বাঁচাতে শুরু করলো। তার ওই গ্রামে বন্যা লাগার কারণে এরকম একটা ঘটনা ঘটেছিল। পানি ডুবে গিয়েছিল।
তারপরও নিজের জীবন বাজি রেখে সে জীবনকে বিসর্জন দিয়ে সে তাদেরকে উদ্ধার করতে শুরু করলো। সবাই যখন নিরাপদ হলো তখন গ্রামের চেয়ারম্যান বললেন, সাদিকের মতো মানুষ থাকলে সমাজ কখনো অন্ধকারে ডুবে না। ভালো মানুষ একাই কখনো দুনিয়ায় বদলায় না, কিন্তু তারা বদলানোর পথটা দেখায়। সবাই যখন নিরাপদ হলো তখন গ্রামের চেয়ারম্যান, মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাদিকের মতো ভালো মানুষ থাকলে গ্রামে কোনো সময় অন্ধকার ডুববে না। মানুষ হতে গেলে কখনো দুনিয়ায় বদলায় না, ভালো মানুষ হতে গেলে, কিন্তু তারা বদলানোর পথটাই দেখায়। ধীরে ধীরে গ্রামের ছেলেমেয়েরাও সাদিকের পথে অনুসরণ করতে শুরু করলো। কেউ ময়লা ফেলে না, কেউ ঝগড়া করে না, সবাই একে অপরকে সাহায্য করার চেষ্টা করে। সাদিকের একার ভালো মানুষই পুরো গ্রাম আলো ছড়িয়ে দিল। শেষমেশে সাদিক বুঝলো, ভালো মানুষ হওয়ার মানে বড় কিছু করা নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর, হাসি দেওয়ার চেষ্টা, কষ্ট ভাগ করে নেওয়া। আর সবচেয়ে বড় কথা, ভালো মানুষ কখনো নিজের নামের জন্য ভালো হওয়া হয় না, হয় মানুষের জন্য। সাদিক একবারে রাইট কথা বলেছে। তো আমার গল্পটা কেমন লেগেছে আমি জানি না, তবে গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট করবেন অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।